রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাজশাহী জেলার সিনিয়র নির্বাচন অফিসারের কার্যালয়ে রিটার্নিং অফিসার শাহিনুর ইসলাম প্রামাণিক প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এ সময় গোদাগাড়ী ও তানোর উপজেলার প্রার্থীরা উপস্থিত ছিলেন। আগামী 8ই মে এই দুই উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে 5 প্রার্থীর মধ্যে 4 জনই আওয়ামী লীগের নেতা। তারা দলীয় বিভিন্ন পদেও রয়েছেন, অপরজন বিএনপি নেতা। এবার কাপ পিরিচ প্রতীক নিয়ে ভোটে লড়বেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। আবারও নির্বাচিত হলে সুখে দুঃখে জনগণের পাশে থাকার কথা জানান তিনি। আমি আজকে খুবই খুশি যে আমার প্রত্যাশিত প্রতীকটা আমি পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ, আমি গোদাগাড়ীবাসীকে আবার মেসেজ দিতে চাই যে আমি 5টা বছর গোদাগাড়ীবাসীর সুখে দুঃখে সব সময় কাছে দাঁড়িয়েছি। রাস্তাঘাট থেকে শুরু করে, স্কুল কলেজ থেকে শুরু করে, ভাতা থেকে শুরু করে যত রকম সরকারের উন্নয়নমূলক কাজ আছে এই বাংলাদেশে, তার মধ্যে গোদাগাড়ীতে একটিও বাদ যায়নি। আমি তাদের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছি। সামনের দিনে যদি আবারও আমি জনগণের ভোটে নির্বাচিত হই, আল্লাহর রহমতে আমি যদি নির্বাচিত হই, আবারও এই গোদাগাড়ীর জনগণ যেন তাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে পারে, তার জন্য যা যা করা দরকার, যেটুকু কাজ আমার বাকি আছে সেটুকু আমি সমাপ্ত করতে চাই। রবির আলম, আনারস, বেলাল উদ্দিন সোহেল, দোয়াত কলম, সুনন্দন দাস রতন মোটরসাইকেল প্রতীক নিয়ে ভোটের লড়াইয়ে নামছেন। স্থানীয় এমপির প্রভাবমুক্ত সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আগামী কাল থেকে আমরা প্রচারে নামব। ব্যক্তিগতভাবে আমি মানুষের দ্বারে দ্বারে যাব এবং যেহেতু এবার স্বতন্ত্র প্রার্থী সবাই, দলীয় কোনো প্রার্থী নাই, সেই ক্ষেত্রে কোনো হিংসা বিবাদ থাকবে না। আমি মনে করি যে আমরা সাধারণ মানুষকে ভোটমুখী করতে পারবো। এখন এখানে যারা কেউ যদি প্রভাবশালী ব্যক্তি কোনো বাধাবিঘ্ন না করে, তা আমাদের তরফ থেকে কোনো গণ্ডগোল হওয়ার সম্ভাবনা নাই। দোয়াত কলম পেয়েছি আমি মাঠে প্রচারণায় কোনো বাধা নাই। সবাই আমরা আপন আপন প্রচার করছি। এখন পর্যন্ত কেউ বাধা প্রদান করেনি। বাধা প্রদান করলে অবশ্যই আমি সেটা জানাবো। আর অবশ্যই আমি গোদাগাড়ী স্মার্ট গোদাগাড়ী উপজেলা করব। আর আশা করছি আমি ইনশাল্লাহ জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি গোদাগাড়ী উপজেলার আগামী দিনের ইনশাল্লাহ যে ভোট হবে 8 তারিখ, সেই ভোটে বিপুল ভোটে জয়ী হবে ইনশাল্লাহ। আর ঘোড়া প্রতীক নিয়ে ভোটের মাঠে নামছেন জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক সাজুদুর রহমান খান মার্কনি। নিরপেক্ষ নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী তিনিও। আমরা যেখানে আছি এটা বরেন্দ্র এলাকা, এটা সবচেয়ে অবহেলিত এলাকা। আমাদের এলাকায় চেয়ারম্যান সাধারণত হয় না। আমি যদি হয়, প্রথমে চেয়ারম্যান হতে পারলে বরেন্দ্র এলাকার উন্নয়নটা করব। বরেন্দ্র এলাকায় অনেক কিছু হয়নি এখনও, যেটা কান্ধি অঞ্চলে হয়েছে, আমাদের অঞ্চলে হয়নি, সেইটা আমি প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ। আর নির্বাচনে প্রচারণায় সবচেয়ে বড় বাধা প্রচুর কালো টাকা মাঠে, মসজিদ, মাদ্রাসা, গির্জা সব জায়গায় দান চলছে সমান, মানে এত টাকার প্রভাব মাঠে যে বাধাগ্রস্ত হচ্ছে প্রচারণা টাকার কারণে। অপরদিকে তানোর উপজেলায় এবার ভোট যুদ্ধের সরকারি দলের 2 নেতা, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না এবার কাপ পিরিচ প্রতীকে লড়বেন। তার প্রতিদ্বন্দ্বী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। তার প্রতীক মোটরসাইকেল। স্থানীয় এমপির নাম ব্যবহার করে তার কর্মীদের ভয়ভীতি দেখানোর অভিযোগ তুলেছেন তিনি। 8 তারিখের নির্বাচনে আমার চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বিতায় আমি আর প্রতীক মোটরসাইকেল, আমি আমার প্রতীক মোটরসাইকেল, আমি মোটরসাইকেল চেয়েছিলাম, পেয়েছি। আমি আমার জয়ের ব্যাপারে শতভাগ উপর আল্লাহর ইচ্ছায় আমি শতভাগ নিশ্চিত যে আমি অবশ্যই তানোরের জনগণ আমাকে এই নির্বাচনে জয়লাভ করাবে, এটা আমি শতভাগ নিশ্চিত। অবশ্যই চাপ আছে। তানোরে সরাসরি এমপি সাহেবের ভাতিজা লুৎফর হায়দার রশিদ ময়না ভোট করতেছে। উনি এলাকায় সবসময় এমপি সাহেবের নাম নিয়ে, এমপি সাহেবের দাপটেই উনি ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন জায়গায় ভয়ভীত দেখে ঘুরে বেড়াচ্ছেন। গোদাগাড়ী ও তানোর উপজেলায় এবার ভাইস চেয়ারম্যানের 2 পদে প্রার্থী হয়েছেন 11 জন। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়ে মাঠে থাকতে চান তারাও। মেয়েদেরকে নিয়ে যেভাবে কাজ করেছি, আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মেয়েদের উন্নয়নের জন্য
যে কর্মসূচিগুলো অব্যাহত রেখেছে সেই অব্যাহত ধারাগুলোকে অব্যাহত রেখে আমি কাজ করে যাচ্ছি অবহেলিত নারীদেরকে নিয়ে। আমার বিশ্বাস নারীরা আমাকে ভোট দিবে, তানোরের বিশেষ করে নারীরা আমাকে অবশ্যই ভোট দিবে এবং পুরুষদের পাশে থেকেও আমি কাজ করেছি। তানোরের জনগণ আমাকে ভোট দিবে, আমি 100% আশাবাদী এবারও আমি বিপুল ভোটে জয়যুক্ত হব এবং মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আমি শক্তিশালী করতে পারবো। আমি ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিগত দিনের নির্বাচন একবার করেছি, একবার না একাধিকবার। এইবারও আমি অংশগ্রহণ করেছি। আমার প্রতীক তালা এবং সে তালা প্রতীকের পক্ষে আমি বিজয়ী আল্লাহর রহমতে আশা করছি। এবং বিজয় হওয়ার পরে যেটা সাধারণ মানুষের ন্যায়সঙ্গত দাবি, যে সমস্ত জিনিসগুলি মানুষের আসলে মৌলিক চাহিদা, সেই সমস্ত জিনিসগুলি আমি সবার সাথে সম্মিলিতভাবে মত বিনিময় করে আমি সেগুলোর সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। গোদাগাড়ী উপজেলায় 3টি পদে 11 জন এবং তানোরে 7 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আব্দুল বাতেন, পদ্মা টাইমস।